আজকের যে নির্বাচনটি এটি নিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটি নিয়ে আসলে সমস্ত মানুষের, সব স্তরের মানুষের প্রথমে একটা কিন্তু তাদের মধ্যে ছিল যে নির্বাচন হবে কিনা, সংশয় ছিল যে নির্বাচন হবে কিনা, এবং তার পাশাপাশি আবার অপেক্ষা ছিল। আজকে যখন নির্বাচন হয়ে গেল বা চলমান রয়েছে ফলাফলের অপেক্ষা, সারাদিনের সার্বিক পরিস্থিতি আপনি আসলে কেমন দেখেছেন? দীর্ঘ প্রায় 17 বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মানুষ কিন্তু ভোট দিতে গিয়েছে। সকাল থেকেই দেখছি, আমি নিজে কয়েকটি কেন্দ্রে গিয়েছি, ঢাকার বেশ কয়েকটি কেন্দ্রে আমি ঘোরাঘুরি করেছি এবং দেখেছি খুব সকালে নারী এবং তরুণ ভোটাররা দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছেন। এছাড়া পুরুষের উপস্থিতিও কিন্তু ভালো, মানে এই যে দীর্ঘ 17 বছর তারা ভোট দিতে পারে নাই, যে একটা আসলে ঈদের আমেজ, উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিয়েছে এবং খুব নির্বিঘ্ন পরিবেশে। ঢাকাতে এমন মানে কোনো জায়গায় আমার চোখে পড়ে নাই যে কোনো উচ্চবাচ্য আছে, খুব শান্তিপূর্ণ পরিবেশে, মানে মনে হচ্ছিল যে মানুষগুলো খুব ভদ্র হয়ে গেছে। বাট দেশের বিভিন্ন অঞ্চলে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, আমরা দেখেছি। এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো বলছিলেন, সেই কোন কোন অঞ্চলের আপনি আসলে তথ্যগুলো পেয়েছেন যে বিচ্ছিন্ন ঘটনাগুলো কোন অঞ্চলগুলোতে মোটামুটি সংঘটিত হয়েছে? না, সারাদিনই প্রায় আমি টিভি পর্দায় বলেন, অনলাইনে আমি নজর দেখেছি যে পঞ্চগড়, খুলনা, ভৈরব, হাতিয়া, বরগুনা, এরকম কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। ছোট ছোট ঘটনা, খুব বেশি বড় ঘটনা না। হাতিয়াতে হান্নান মাসুদ, তার স্ত্রী, হান্নান মাসুদের স্ত্রী ও তার ভাইয়ের উপর একটা হামলার ঘটনার অভিযোগ উঠেছে। সেখানে 4-5 জনের মতো আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এবং সেটা কিন্তু একটা গুজবও আমরা দেখেছি যে বলা হচ্ছিল তার ভাই নিহত হয়েছেন, কিন্তু আসলে পরবর্তীতে ফ্যাক্ট চেকিং এ দেখা গেল যে সেটা সত্যতা পাওয়া যায়নি। খুলনায় একটা ঘটনা ঘটেছে। খুলনার একটা কেন্দ্রে আপনার বিএনপি এবং জামাতের কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় একজন বিএনপি নেতা নিহত হয়েছেন। উনি 60 বছর বয়স্ক, বলা হচ্ছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে উনি মারা গেছেন। তো হতে পারে, কিন্তু ওখানে কিন্তু ইনজুরি হয়েছে এরকম কোনো দেখা যায়নি, বা তার উপরে আঘাত করা হয়েছে, ধাক্কাধাক্কির কারণে হার্ট অ্যাটাক হতে পারে। হ্যাঁ, বয়স্ক মানুষ। সেখানে একটা ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জে একটা ঘটনা ঘটেছে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রে নামার পরে যখন সরে যেতে বলেছে, ভোটাররা দৌড়াদৌড়ি করতেছিল, এই সময় একজন মানুষ, আব্দুর রাজ্জাক নামের একজন সামন, সে মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এছাড়া কোথাও যে গুলি, সহিংসতা, হামলা, আমরা বিগত আমরা দেখেছি মাথা ফাটিয়ে দিয়েছে বা রামদাস সোরা দিয়ে কুপিয়েছে, এই ধরনের ঘটনা কিন্তু খুব কম ঘটেছে। এবার খুবই কম ঘটেছে।